নবীজিকে প্রশ্ন করা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। শীতকাল চলতেছে, একটু চেষ্টা করবেন রাতের বেলা উঠে আল্লাহর দরবারে একটু হাজিরা দেওয়ার জন্য। সহিহুত তারগীবের বর্ণনা 630 নম্বর হাদিসে আছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশি ওয়া লিহাফিহি ওয়া নিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। এক ব্যক্তি শীতকালে ল্যাপ কম্বল বিছানা ছেড়ে উঠছে, ওঠার পর ওযু করছে, ওযু করার পর নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ তাকে দেখে হাসতে থাকে। দেখো করে কি, শীতের রাতেও করতেছে কি? ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দা কেন দাঁড়িয়েছে আল্লাহ তো জানে। আল্লাহ একটা সাক্ষী রাখার জন্য বলতেছে, মা হামালা আব্দি হাদা আলা মা সানাআ। আচ্ছা, আমার বান্দা এই শীতের রাতে নামাজে কেন দাঁড়িয়েছে? ফেরেশতারা একটু বলো তো। ফেরেশতারা জবাব দেয়, রাজা মা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক। আল্লাহ আপনার কাছ থেকে সওয়াবের আশায় আর আপনার আযাবের ভয়ে নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু মা ওয়াজা। সে যে আশায় দাঁড়িয়েছে তোমরা সাক্ষী থাকো, আমি তাকে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ। সে যেই ভয়ে দাঁড়িয়েছে সাক্ষী থাকো, ভয় থেকে নিরাপত্তা দান করো। পড়বেন না একটু নামাজ? কারো সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে। মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা, দেখেন কি আছে এখানে। ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন। একজনের সুন্দরী বিবি আছে, নরম বিছানা আছে, রাত 3টা 4টায় ঘুম ভাঙার পর দেখি স্ত্রী ঘুমায়, আশেপাশের রুমগুলাতে বাচ্চারা ঘুমায়, পুরা কাপাসিয়াবাসী ঘুমায়, সিংহশ্রী এলাকার সব, সিংহশ্রী তো নাকি, এলাকার সবগুলা মানুষ ঘুমাইতেছে। তিনি চিন্তা করলেন তখন সবাই ঘুমায়, স্ত্রী ঘুমায়, আমার আল্লাহ তো ঘুমান না। ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগী লাহু আইয়ানামা। আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। বাস ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে, পাশে স্ত্রী আছে, নরম বিছানা আছে, সবাই ঘুমাইতেছে। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দেখে ইউহিব্বু, ভালোবাসে, ওয়ায়াদহাকু, হাসে, ওয়ায়াস্তাবশিরু, খুশি হয়ে যায়, ভালোবাসে, খুশি হয়, তাকে দেখে হাসতে থাকে। নামাজে কি একটু দাঁড়ানো যাবে ইনশাআল্লাহ? তো প্রশ্ন করলেন, হুজুর কোন আমল শ্রেষ্ঠ? নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে। কিলা ফাইয়ুস সাদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, কোন সদকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন জাহদুল মুকিল্লি, যেই ব্যক্তি পরিশ্রম করে, করার পর কষ্টার্জিত উপার্জন থেকে সামান্য সদকা করে, দান করে, এই সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। বেতন পাইছে, পাওয়ার পর প্রকৃত হকদারদের কাউকে আপনি, মানে প্রকৃত যারা দান সৎকার হকদার তাদেরকে আপনি দান করলেন। এই যে আপনি দান করলেন, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ দান বলে গণ্য হয়েছে।